দোকানের সামনে আর কি দাঁড়াইছি পুরি নেওয়ার জন্য। এই দোকানটা আসলে আমাদের ফেভারিট। যখন আমার বাচ্চারা স্কুলে পড়তো, এটার পাশে আর কি স্কুল আছে। তো তখন আর কি সবসময় এখান থেকেই খাওয়া হইতো। মাঝে মাঝে আমি দেখা যায় দুপুরবেলা আমার মেয়েকে নিতে আসলে ভর্তা ভাজি, মানে অনেক সময় এই হোটেলে এইসব খাবারও ভাল লাগে আমার কাছে। মানে বিভিন্ন রকমের ভর্তা পাওয়া যায়, তারপরে ছোট ছোট গুঁড়া মাছ আছে না, ওগুলা আলু চচ্চড়ি বানাই দিয়ে আমরা বাসায় যতই মজা করি বানাই, তাও মাঝে মাঝে মনে হয় কি এইসব হোটেলের এগুলা মানে ভাল লাগে রুচিতে আর কি। তো এখন এই পুরীর জন্য দাঁড়াইছি। এখানে আছে পুরি কিন্তু এগুলো ঠান্ডা, এই জন্য আমি বলছি আমাকে গরম বানাই দিতে আর কি। তো আমার জন্য বানাইতেছে, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর কি। যে আজকে একটা বোরকা সিলাইতে দিছি, কি বলবো আর, বোরকাটা নিয়ে 4 দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছে। মানে লোকটা কি মাপ রাখছে আমি বুঝি নেই। এই জন্য এখন আমি আমার ছেলেকে আনতে গেছি, গিয়ে দেয় বসে রয়েছি এতক্ষণ পর্যন্ত। এখন এই 1 ঘন্টায় ঠিক করে দিছে। তো ভাবলাম পাশের দোকানে পুরি আর কি ভাজতেছিল, গরম পুরি। তো ভাবলাম যে বিকালের নাস্তাটা এখান থেকেই নিয়ে যাই আর কি। তো ওখানে একটা ছেলে আসি দাঁড়ায় দিয়েছে, মানে আমার এত খারাপ লাগছে কি বলবো। আর ছেলেটা বলতেছে মানে একটা বাটি নিয়ে আসো, ইয়া ঢালবো, ছোট্ট একটা বাটি আনো, ইয়া বলতেছে যে আপা আমাকে একটা পুরি দেন, আমাকে একটা পুরি দেন। ও একদম সুস্থ সবল, আমার ছেলের থেকেও উম, ভালো ভালো আছে, গায়ে গোটেও। তাও দাঁড়াইছে। আমি বললাম যে তোমার কি হয়েছে, কেন তোমাকে পুরি দিব? তো বললো যে কিছু হয় না, আমার খিদা লাগছে। তা আমি ওকে, এত ছোট্ট বাড়ি ছোট, আচ্ছা সমস্যা নেই। তখন আমি আর কি ওকে বললাম যে তুমি কাজ করতে পারো না? তখন কিছু বলে কেউ কাজ দেয় না। তা আমার অনেক মায়া লাগছে। কিন্তু আমি ওই লোকটাকে বললাম যে ইয়া ইয়া করো, ওই লোকটাকে আর কি বললাম যে ওকে একটা পুরি দেন। তারপর দিচ্ছি পরে আমি টাকাই দিচ্ছি, ও খাইতে খেতে গেছে জানাস। আমার অনেক ভালো লাগছে আসলে মানুষের, যাই হোক ও কাজ করে না কেন সেটা দেখি তো আমার লাভ নাই। ও খিদা লাগছে, এটা কিন্তু সত্যি কথা ছিল। তো এই যে এই দোকানের পুরিগুলো আগে আমি অনেক খাইতাম, বাচ্চাদেরকে যখন স্কুল থেকে নিতে যাইতাম তখন আনতাম আর কি। এই বেশিরভাগই এই হোটেল থেকে এগুলা খাওয়া হইতো। এখন আর যাওয়া হয় না, খাওয়াও হয় না। তো আজকে ভাবলাম যেহেতু বিকালবেলা গেলাম, নিয়ে আসি অনেকদিন পরে। এগুলা কিন্তু ডাল পুরি। এই পুরিটা মানে কি বলবো, 10 টাকা করে। এই পুরিটা খেতে অনেক টেস্টি। আর ওদের দোকানের এই যে দেখেন এই সসগুলো না অনেক মজা। এটা এমনিও ভালো লাগে, আচারের মতো লাগে। এই সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে এই পুরিটা। তো আর কি করব, পরে দেখি আরো একটা আসছে জানো, ওরা ওরা রাত্রে রাত্রে না এখানে শুই থাকে ইয়ার মধ্যে, দোকানের সামনে। আর ওরা কি কি খায় মনে হয় গাঁজা, কি অসুস্থ অসুস্থ মনে হয়েছে। আর একটা ছেলে এসছে, হ্যাঁ আর একটা পাঠাইছে। পরে ওই দোকানদারে দিছে ওকে একটা কি খাইতে দিছে। ওরা কাজ করে না আসলে আমার আমার আসলে মানুষ এরকম দেখলে আর কি অনেক মায়া লাগে। ও যে এরকমের হোক, কিন্তু আমি, ওর ক্ষুধা লাগছে এটা সত্যি কথা। তো আমি যে দিতে পারি আর কি অনেক বেশি ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিছে এইটুক করার জন্য। তো আলহামদুলিল্লাহ। এই যে পুরিটা দেখেন অনেক লেয়ার যুক্ত, দেখছেন এই পুরিটা অনেক মজা। ডাল পুরি খেলেও ভালো লাগে। হ্যাঁ ওরা আলু পুরি বানায় না কেন জানি, আমি বলছি আমাকে বানাই দিবেন, দাঁড়াই বলে যে না আমরা ডাল পুরিয়ে বানাই শুধু। এই যে দেখেন অনেক টেস্টি। আগে অনেক খাইতাম, এখন আর যাওয়া হয় না, খাওয়াও হয় না। এটাকে ওরা কিমা পুরি বলে নাকি ডাল পুরি বলে? পুরি বলে। হ্যাঁ